রামগোপাল সাহা প্রামাণিক জন্মগ্রহণ করেন 1248 সালে। তিনি এই বাড়িটিতে মহাসমারোহে দুর্গাপুজোর প্রবর্তন করেন। পানীয় ও সুরা ব্যবসায়ী হলেও 1348 সালে এই বাড়িটি দেবোত্তর সম্পত্তি করা হয়। ডাকের সাজ কিংবা শোলার সাজে দুর্গা দেখলে আজও বাঙালির চোখ জুড়িয়ে যায়, ভক্তিতে মাথা নত হয়। তবে ডাকের সাজ এবং শোলার সাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একটি ভিনদেশী আর অন্যটি খাঁটি দেশীয় সাজ। স্পঞ্জি মিল্ক সাদা উদ্ভিদ শোলা পরিবেশ বান্ধব উপাদানটি দিয়ে কারিগররা নানা ধরনের অলংকার তৈরি করেন। শ্বেত শুভ্র এই সাজই শোলার সাজ হিসেবে পরিচিত। অন্যদিকে সিলভার ফয়েল বা রাংটা এবং সিলভার সিকুইন দিয়ে তৈরি হয় ডাকের সাজ। এই অলঙ্করণ বেশ ব্যয়বহুল। ডাকের সাজ মিনিংস বিদেশ থেকে ডাক যোগে আসতো, এবার সেটা রাংটা জড়ি বুলিয়ান অনেক কিছু লাগবে, এবার সেই জন্য বলতো ডাকের সাজ। এবার যখন ওইটা বন্ধ হয়ে গেল তখন শোলার সাজ। এবার তবুও ডাকের সাজই সবাই বলে। ধনীদের পুজোর প্রতিমাতেই এই সাজের প্রাধান্য ছিল। জার্মানি থেকে ডাক যোগে এই সাজ আসতো বলে এটি ডাকের সাজের তকমা পায়। পরবর্তীতে এর আমদানি বন্ধ হওয়ায় চল বাড়ে শোলার সাজের।